পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনো রাজনৈতিক ব্যক্তি রাজনীতি করে ইসলাম আমাদেরকে দেন নাই। এই জমিনের মধ্যে এসছেন তাহাজ্জুদ গুজার মানুষ, এই জমিনের মধ্যে এসছেন ঠিক এরকম আল্লাহ প্রেমিক, যে যারা কুমিরের পিঠের উপরে, বাঘের পিঠের উপরে, মাছের পিঠের উপরে চড়ে এসছেন। সম্মানিত সুধী, আমি পিছনের ইতিহাস এ কারণে আপনাদের কাছে টানতে চাই যে বর্তমান সময়কালের বেশ কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে খুঁজে পাওয়া কঠিন, আমরা উত্তর দিতে পারি না, যে কারণে তারা যা বলে তার কাছে আমরা বোবা হয়ে যাই, আমরা তাদের কাছে নীরব হয়ে যাই যে এ তো ঠিক বলতেছে, আমাদেরও নষ্ট করে ফেলে। আপনি জানেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন যে বিলকিস রানী সাবা রাষ্ট্রের একজন মহিলা রাষ্ট্রপ্রধান তার কাছে চলে আসছে, এই মহিলা রাষ্ট্রপ্রধান হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার জন্য মণিমুক্তা দিয়ে প্রায় ২৫০০ কিলোমিটার দীর্ঘ লম্বা পথ তৈরি করে দিয়েছিলেন। এই পথের উপরে উঠে রানী বিলকিস অবাক হয়ে গেছেন যে আমার মণিমুক্তা, এগুলো সিন্ধুকের মধ্যে মাত্র কয়েকটা, আর ওনার রাস্তার মধ্যে মণিমুক্তা দিয়ে উনি পিচ ঢালাই করছে, এখানে ওই ভোলাগঞ্জ আর জাফলঙ্গের পাথর নাই, এগুলো হচ্ছে কি মণিমুক্তা দিয়ে। তো মণিমুক্তা খচিত এই সুন্দর পিচ ঢালা রাস্তা পৃথিবীতে আর কেউ উপহার দিতে পারেন নাই, যা দিয়েছেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি চিঠি লিখেছিলেন বিলকিস রানীর কাছে তার হুদহুদ পাখির মুখে দিয়ে, ইজহাব বি কিতাবি হাজা, আমার এই চিঠিটা তার কাছে পৌঁছাও। আগে বলা হয়েছে সানানজুর আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি একজন মহিলার সন্ধান দিলে যে আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা করে। সূর্যের পূজা তো মানুষ করতে পারে না, সূর্যটা হচ্ছে অধীনস্থ আল্লাহর, এটা আল্লাহ মানুষের চোখের আড়াল করে দেন সূর্য, কিন্তু এটা নিজের জায়গায় থেমে নাই। হযরতে শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি দেখি সূর্যের দিকে তাকালে আমি দেখি যে ফিরিস্তারা রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে যাইতেছে। তো ফিরিস্তারা যে সূর্যকে রশি লাগাইয়া টেনে নিয়ে যাচ্ছে, সেই সূর্যকে সেজদা করা, এটা কেমন জিনিস? আপনি কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে সূর্য পূজারী যারা, যারা পাথর পূজারী, গাছের পূজারী, তাদের সংখ্যা পৃথিবীতে এখনো কম নাই। আল্লামা ইকবাল বলেছেন, হামসে পহলে থে ये दुनिया में, हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं मसजूद थे शजर और कहीं माबूद थे हजर। হে প্রভু, আমাদের আগে পৃথিবীর চিত্র ছিল এরকম যে কোথাও মানুষ গাছের পূজা, মাছের পূজা, পাথরের পূজা করত। এখন আমরা মুসলমান ধর্মকে আমরা ধারণ করে আছি। অতএব যেই ধর্মটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই ধর্মটা যে ব্যক্তি লালন করে সেই আল্লাহর বান্দা। সে আল্লাহর কি? সবাই বলে না, সেই কি? আল্লাহর বান্দা। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লিখলেন, চিঠিতে তাকে আসতে বললেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি মুসলমান হয়ে চলে আসো। কিন্তু সেই রানী, এ তো ঠেটা কম না, এ তো হ্যাডাম কম নয়, সে সবাই ডেকলে বলল যে এই যে একটা চিঠি আমার কাছে আসছে, সুলাইমান নামের একজন ব্যক্তি আমাকে তার কাছে যেতে বলছেন মুসলমান হয়ে, আমি কি করতে পারি পরামর্শ দেন। সেনাবাহিনীর, নৌবাহিনী, কথা বলেন, সৈনিকরা সবাই মিলে, সেনাপ্রধান, নৌপ্রধান, আকাশ প্রধান, সবাই মিলে বলছে, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা অনেক শক্তির অধিকারী, আপনি ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি, কাজেই যুদ্ধ করব।
2-4 জন মানুষ তো কিছু ভালো থাকে, কি বলেন ঠিক না? তারা বিলকিস রানীকে বলল যে দেখেন, মাথা গরম করে লাভ নাই, আমরা একটা কৌশল করি, আর সেই কৌশল হলো কিছু মণিমুক্তা পাঠাই দেই, উনি যদি এটা গ্রহণ করেন, উনি যাইতে বলছেন অর্থ হলো কিছু পাঠাইতে বলছেন, আর যদি এটা ফেরত আসে তাহলে আর কোনো উপায় থাকবে না, তার কাছে যেতেই হবে, তাহলে প্রমাণিত হবে তিনি একজন নবী। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে পৃথিবীর রাষ্ট্রপ্রধান কিভাবে অপারগতা প্রকাশ করছে। সম্মানিত সুধী, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি এসে বলল, হুজুর ঘটনা এই, কয়েকটা মণিমুক্তা নিয়ে আসছে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে 4টা শক্তি দিয়েছেন, সবচেয়ে বড়। কয়টা? তার মধ্যে একটা হচ্ছে বলে সুলাইমান আর রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমানকে আমি ক্ষমতা দিয়েছি, তার সিংহাসন বাতাসের উপর দিয়ে ভেসে বেড়াবে, কোনো তেল, পেট্রোল, মোবিল, জ্বালানি কিছুই লাগবে না। কত চমৎকার! সম্মানিত শুধু আরেকটা আমি তাকে ক্ষমতা দিয়েছি, ওয়াশায়াতিনা কুল্লা বান্না, জিনের বাদশা আমি তাকে বানিয়ে বলে দিয়েছি যে জিন জাতি দিয়ে তুমি তোমার কাজ করো। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডেকে বলছেন, হাত উঠাও। ভোটের সময় হাত উঠায় না? হাত উঠাও, তোমরা কে ইঞ্জিনিয়ার? এই জিনদের মধ্যে শয়তান ইঞ্জিনিয়ারগুলো হাত উঠালো। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইঞ্জিনিয়ার বাড়ি বানাইছো তো? কাহা, মাটি কাটো আর বাইতুল মুকাদ্দাস বানাও, মসজিদ বানাও। সুবহানাল্লাহ বলেন। মসজিদ বানাবার দায়িত্ব দিয়েছি। কোরআন বলছে ও গাওয়াস। আর এক ধরনের জিন যারা সমুদ্রের মধ্যে ডুবুরি, এরা ডুব দিয়ে মণিমুক্তা বের করে নিয়ে আসে, এটা কোরআন বলছে। ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। সমুদ্রের ভিতরে তলের মধ্যে পড়ে থাকা ঝিনুকের পেট থেকে মণিমুক্তা বের করা, এটা বের করে নিয়ে আসা জিনদের কাজ। নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিনরা সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়লো, পৃথিবীর যত সমুদ্র একটাও যেন বাদ না যায়। সম্মানিত সুধী, কোটি কোটি মণিমুক্তা নিয়ে তারা উপরে ভেসে উঠতেছে। উনি বললেন, ভেসে উঠলে তো হবে না, আমার সিংহাসনের সামনে স্তূপ করো। নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের সামনে হিমালয় পর্বতের মতো স্তূপ হয়ে গেল। অল্প সময়ের মধ্যে বিলকিস রানীর সেই পাঠানো হাদিয়া নিয়ে আসা মানুষটা ঘোড়া থেকে নেমে বলছে, স্যার স্যালুট, আপনি বিলকিস নামে সাবা রাষ্ট্রের একজন নারীকে, একজন রানীকে আপনি চিঠি লিখেছিলেন, এই চিঠির জবাব তিনি পাঠিয়েছেন, আপনার জন্য কিছু হাদিয়া প্যাকেট করা, স্যার খুলে দেখতে পারেন। তাই খোলা। উনি তো আগেই হুদহুদ পাখি তাকে খবর দিয়ে দিয়েছে যে 4-5টা মণিমুক্তা ছাড়া আর নাই। যখনই সেটি খোলা হলো, খোলা পরে দেখা গেল যে কয়েকটা মণিমুক্তা। হযরত নবী সুলাইমান বলছেন, ফেলে দাও, তুমি দেখো না আমার সিংহাসনের সামনে কোটি কোটি মণিমুক্তা হিমালয় পর্বতের মধ্যে স্তূপ হয়ে পড়ে আছে। আমি আমার এই দেশের মধ্যে যত নদী আছে, নালা আছে, সবগুলোতে সব মণিমুক্তা ভাসতেছে, যাইয়ে দেখো। যে আসছে তার মাথা কল্লা হয়ে গেছে না? কতক্ষণে মাথা হেড হয়ে গেছে কিনা? এখন সে সার মাপসাই সাইরা দে মা কাইন্দাবাসী চলে গেছে। যাইয়া বিলকিসকে বলছে, ম্যাডাম কাম হবে না, উনি চান্দাবাজ না। ওনার সিংহাসনের সামনে যে পরিমাণ মণিমুক্তা স্তূপ হয়ে আছে, আপনার কিছুই নেই। কাজে ম্যাডাম যেভাবেই হোক যান। রওনা হয়ে যখন আসতেছে, নবী সুলাইমান আলাইহিস সালামের বর্ডারে সাবা রাষ্ট্র থেকে যখন সে পা রেখেছে, তার আগেই নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলছেন, ওই মণিমুক্তা দিয়া পিচ ঢালা রাস্তা করে দাও। আর পাখিদেরকে বললেন যে তোমরা একটা পাখি আরেকটা পাখির ডানার সাথে ডানা মিলিয়ে ছায়া দাও। ম্যাডাম নবী সুলাইমান আলাইহিস সালামের দেশে পা রেখে হেড মাথা হয়ে গেছে। কতক্ষণ না অবাক কাণ্ড, পাখিগুলো ছায়া দিচ্ছে আর মণিমুক্তার পিচ ঢালা রাস্তা। 2500 কিলোমিটার পথ অতিক্রম করে
নবী সুলাইমান আলাইহিস সালামের নিকটে যখন এসে পৌঁছলো মাত্র 1 মিনিটের পথ, ঠিক ওই মুহূর্তে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সভা ডেকে বললেন যে আর 1 মিনিট আমার সাথে তার দেখা হবে, কিন্তু এই সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে কে আছো তোমরা? 2500 কিলোমিটার দূরে তার সংসদ ভবন, তার বালাখানা, তার বাড়িঘর, তার কাছারি, এই সবটা কে আমাকে এনে দিতে পারবে অল্প সময়ে? এখন কিন্তু 1 মিনিট সময় হাতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআনের বাইরে বলছি না, পবিত্র কোরআন মজিদের সূরা নামল আপনি খুলে দেখেন, নবী সুলাইমান আলাইহিস সালামের ওই সবার মধ্যে একজন ভূত, একজন পেতনি বসা ছিল। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের একটা ভূত বসা ছিল। সে ভূতটা বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগবে তার চেয়ে আগেই আমি আপনার কাছে এনে দিব। সুবহানাল্লাহ বলেন। চেয়ার থেকে উঠতে বসতে কি ব্যাপার? বাংলাদেশের শেরে বাংলা নগরে সংসদ ভবন আছে, সারা দুনিয়ার মানুষ যদি রশি টেন না রশি লাগাইয়া টানে, এটা নড়াইতে পারবে? কতক্ষণ? এটা নড়াইতে পারবে না, অসম্ভব। আমি আমার বন্ধুদের কাছে, ভাইদের কাছে, আমার মুরব্বীদের কাছে বলতে চাই, নবী সুলাইমান আলাইহিস সালাম তার কাছে সেই ভূত বলে উঠল যে আপনার চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগে তার মধ্যে আমি পুরোটা এনে দেব। 2500 কিলোমিটার দূরের কোটি কোটি বিলিয়ন টন ওজনের সংসদ, বাড়ি, বালাখানা, কাছারি ঘর, তার শোয়ার কক্ষ, সবকিছু এনে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন ন, চেয়ার থেকে উঠতে বসতে সময় অনেক। চেয়ার থেকে উঠতে বসতে সময় কি আসলে কিসের? অল্প সময় তো। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন নো, এটি এমার্জেন্সি, এখনই এনে দিতে হবে। কিন্তু চেয়ার থেকে উঠা বসা এই সময়টুকু অনেক, এর চেয়ে কম সময় কে পারবে? ভূত, পেতনি, শয়তান ফেল হয়ে গেল। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন আল্লাহর ওলি, একজন দরবেশ বসেছিলেন। সুবহানাল্লাহ। সেই দরবেশ তিনি বলছেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার আগে আমি এনে দেব। দেখছেন দরবেশের ক্ষমতা কি? দরবেশের ক্ষমতা সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাই দেওয়া। দরবেশের ক্ষমতা হলো কুমিরের পিঠে চড়ে আসা। দরবেশের ক্ষমতা হলো পায়ের খরম বের করে পদ্মা নদীকে শাসন করা। হযরতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাইহি তিনি রাজশাহীর মানুষদের কাছে জানতে পারলেন, রাজশাহীর শহরের মানুষরা বলছে পদ্মা নদী আমাদের গিলে ফেললো, পদ্মা নদী আমাদেরকে গ্রাস করে ফেললো, এখন আমাদের বাঁচার উপায় নাই, হুজুর একটু দোয়া করেন। উনি বলছেন থামো, দোয়া একটু পরে করবো, আগে ওরে শাসন করে নেই। সুবহানাল্লাহ। শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাতি। শাহ মাকদুম রূপস তিনি চক্ষু ঢেকে ঢেকে হাঁটতেন। আমরা খোলা চোখে হাঁটলে উষ্টা খাই, আর উনি চোখ বন্ধ করে হাঁটে, চোখের উপরে পর্দা করে হাঁটে, উষ্টা মুষ্টা কিছুই খায় না। কথা বলে শাহ মাকদুম রূপস, রূ মানে চেহারা, পোষ মানে ঢাকা। এটা হচ্ছে মাসকুলিন জেন্ডার, আর ফেমিনিন জেন্ডার হচ্ছে রূপসী। তার মানে যে মুখ ঢাকবে, নাক ঢাকবে, কান ঢাকবে। আর এখনকার রূপসীরা নাক মুখ কিছুই ঢাকে না। কথা বুঝতে পারছেন? শব্দের অপব্যবহার শুরু হয়েছে। সম্মানিত সুধী, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে তার দরবারে বসা মানুষটা, নবী সুলাইমানের ক্ষমতা তো ভিন্ন, কিন্তু তার দরবারে যে লোকটা আসা যাওয়া করে সেই লোকটার চোট কেমন? কথা বল না, চোটপাট বুঝেন তো আপনারা? না বুঝেন না? তার কি শক্তি,
তিনি বলছেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারকুক, চোখের পলক মারার আগে এনে দিব। সত্যি চোখের পলক মারার আগেই বিলকিস রানীর বিশাল সংসদ ভবন, তার বাড়িঘর, তার বালাখানা, তার কাছারি ঘর, তার শোয়ার কক্ষ সব এনে উপস্থিত করে দেন। সুবহানাল্লাহ। কোরআন বলছে নবী সুলাইমান আলাইহিস সালাম এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন, কিরে এ দরবেশ তো খালি না, এটা তো খালি দরবেশ না। সহিহ মুসলিম, বুখারী বলেন, ইবনে মাজাহ বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, তিরমিজি বলেন, যতগুলো হাদিস গ্রন্থ তার মধ্যে সহিহ মুসলিম বিশ্বব্যাপী একখানা হাদিসের কিতাব। সহিহ মুসলিমের মধ্যে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমার এমন বান্দা পৃথিবীর মধ্যে আছে, আল্লাহকে যা বলবেন আল্লাহ সাথে সাথে তা কবুল করে নেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমি এই জন্য একটু পিছন থেকে আপনাদের কাছে আসছি। সম্মানিত সুধী, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন যে সত্যি যে কথা সেই কাজ, যেই কথা সেই কি কাজ। বাড়ির পাশে বিশাল মাঠের মধ্যে পুরা বালাখানা, সংসদ ভবন সব হাজির। এখন পবিত্র কোরআন রেকর্ড করছে, পবিত্র কোরআন রিপোর্ট করছে, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। উনি যখন দেখলেন যে এটা এসে স্থির হয়ে বসে গেছে, তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া কারো পক্ষে এটা সম্ভব নয়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বিলকিস রানীর কাছে এসে গেছে। তিনি বললেন, আপনার সাথে কথা পরে হবে, আগে মেহমানকে থাকতে দাও। এই মেহমানের থাকার জন্য যখন এটা হাজির হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছিলেন জিনদেরকে যে এটা রংটা পাল্লায় ডিসকালার করে দাও। বিলকিস রানীর যে বাড়ি বালাখানা, তার বাইরের যে অবয়বটা, বাইরের যে সিনারি দৃশ্য যেটা আছে এটা অন্য রঙের করে দাও। কোটি কোটি জিন, এটা বার্জার কোম্পানির পেইন্ট নাকি? কতক্ষণ না, এটা আনার সাথে সাথে চোখের পলকে ঘষা দিয়া সব পরিষ্কার, রং এখন আরেকটা। কতক্ষণ আগে বাড়ির রং ছিল আপনার ওই যে অফ হোয়াইট, কি কোন ঠিক কিনা, এখন সেটা হয়ে গেছে পুরা একেবারে নীল বর্ণের। এখন তো চিনা মুশকিল। ম্যাডামকে থাকতে দেওয়া হবে কোথায়? নবী সুলাইমান বললেন, যাও তাদের ম্যাডামকে রেস্ট হাউসে দাও। রেস্ট হাউস মানে তার ওই যে উড়ে নিয়ে আসা যে বাড়ি, তার সামনে নেওয়া হলো যে ম্যাডাম রেস্ট হাউসে ঢুকেন। কই চাবি দেন? কই চাবি তো আপনার ভ্যানিটি ব্যাগে আছে। চাবি আছে কোথায়? আপনার ভ্যানিটি ব্যাগে। এটা বেজ্জতি কথা না? হ্যাঁ, আপনার বাড়িতে বেড়াইতে গেলাম, ঘরের দরজার চাবি আপনার কাছে থাকার কথা না আমার কাছে? আপনার কাছেই তো থাকার কথা। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে তিনি আপত্তি তুললেন যে কি বলেন, আমি এসছি আপনার দরবারে আপনার ডাকে, আর আপনি এমন এক জায়গায় রেস্ট হাউস রেস্ট নেওয়ার জন্য দিলেন যেখানে তালার চাবি আপনি, দরজার চাবি আপনি দিবেন না, এটা নাকি আমার ভ্যানিটি ব্যাগে। এগুলো কি সহ্য করা যায়? যারা প্রটোকল দিচ্ছেন তারা বলছে, ম্যাডাম একটু ভ্যানিটি ব্যাগে দেখেন না আপনার চাবিটা দিয়ে খুলে কিনা। ম্যাডাম তার ভ্যানিটি ব্যাগ থেকে চাবি বের করে যখনই তালায় দিছে, দেখি পুরা চাবি গেছে। কয় মরা দেন। যখনই মরা দিয়েছে তখন ঠাস করে দরজা তালা খুলে গেছে। দরজা খুলে যাওয়ার সাথে সাথে দেখে ম্যাডামের কোলবালিশ, ম্যাডামের পানদানি, গোয়া পান খাইত, কত পানদানি, তার যেখানে যা আছে সবই। তিনি অবাক হয়ে গেলেন, আল্লাহর ওলিদের ক্ষমতা এত বড়। ২৫০০ কিলোমিটার দূর থেকে বালাখানা, সংসদ ভবন, কোটি কোটি বিলিয়ন টন ওজনের তা এনে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে এসছে,
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা।